ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা হয়তো অনেকেই জানে, তা আবার অনেকে নাও জানতে পারে। তো যাই হোক, আমার মনে হলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা উচিত, তাই জন্য শেয়ার করছি। এটা হলো শিম আলু ভাজি। তো দেখো এখানে সুন্দর করে আলু ভাজার মতো এরকম লম্বা লম্বা করে শিম আর আলু সরু সরু করে কেটে নিয়েছি। নিয়ে এবার এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে এবার কড়াইয়ে দেব। দেখো এখানে তেল দিয়ে দিয়েছি কড়াই, তেল মোটামুটি গরম হয়েই আসছে। এবার এর মধ্যে দেব একটু শুকনো লঙ্কা আর কালো জিরে। দেখো এটা বেশ ভাজা হচ্ছে, আর লো আঁচে করছি, তাতে বেশ ভালো করে সেদ্ধও হবে, আবার ভাজাটাও ভালো হবে। না হলে হাই আঁচে করলে, মানে যদি হাই ফ্লেমে করা হয় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি পুড়ে যাবে, অথচ কাঁচা কাঁচা থেকে যাবে একটু। কারণ এটা তো পুরোপুরি করকরে ভাজার জিনিসটা হবে না, তাই জন্য একটু লো ফ্লেমে করছি। দেখো এটা আলু শিম ভাজি তো আমাদের পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। ফোনের চার্জের জন্য আমি এটা তুলতে পারিনি, একদমই ফোনে চার্জ ছিল না, তো ওই জন্য ভাজা যখন নামাচ্ছি তখন তোলা হয়নি। তো দেখো এটা বেশ সুন্দর করে লাল করে ভেজেছি, আর বেশ নরম আছে, মানে করকরে ভাজা নয়, বেশ মানে একটু সফট হবে, প্লাস সুন্দর করে ভাজা হবে। ভালো করে না ভাজলে এই যে শিমের দেখবে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে, সেরমভাবে সুন্দর করে ভাজতে হবে, অথচ বেশ সুন্দর নরম হবে, এরমভাবে সুন্দর করে ভাজতে হবে। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করো, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।